রেল লাইনের ওপর দেদারসে তৈরি হয়েছে বসতবাড়ি ও দোকানপাট, আর স্টেশন পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। এসব দেখে বোঝার কোনো উপায় নেই যে একসময় এখান থেকেই ব্রিটিশ আমল থেকে পরিচালিত হতো ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর। জনগণেরও অনেক সুবিধা ছিল, কাজকর্ম অনেক মিলতো। এখন তো এটা বন্ধ হওয়ার কারণে আমার এলাকার ট্রেনটাও বন্ধ হয়ে গেছে, লোকের যাতায়াত অসুবিধা হয়ে গেছে। আর এখানে আমাদের ইনপুট এক্সপোর্টের জন্য এটা সুবিধা সবচেয়ে। বন্ধ হয়তো আমাদের তো চলাফেরা অসুবিধা হয়েছে, আর মনে করি এখন যেটা চালু হয় আমাদেরকে অনেক উপকার হবে, এলাকার লোক উন্নত হবে। ব্রিটিশ আমল থেকেই এই রুট ছিল আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র, যেখানে ট্রেনের সাইরেন আর দেশি বিদেশি ব্যবসায়ীদের হাঁকডাকে মুখর থাকত পুরো স্টেশন এলাকা। কিন্তু ১৯৮৮ সালে প্রলয়ঙ্কারী বন্যায় ধরলা নদীর ওপরে রেল সেতু ভেঙে পড়লে ১৯৯৫ সালে রুটটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এরপর ৪০ বছর ধরে অযত্নে আর অবহেলায় পড়ে আছে লাইন ও স্টেশন। ৮৮ বন্যাতে ব্রিজের এক সাইড ভেঙে আসার পরে নদীটা অনেক সরিয়ে আসে। এইখানে আসার পরে আস্তে আস্তে পাসপোর্টের লোকগুলো এদিক দিয়ে আসা তাদের বড় অসুবিধা হয়। এই জন্য ওনারা এখানে অভিযোগ করার পরে এই পাসপোর্টটা নাকি এদিক দিয়ে বন্ধ হয়েছে। আগে রেল ট্রেন চলতো লালমনিরহাট এবং মগলাট টু লালমনিরহাট এবং ইন্ডিয়া, এখানে মাল পরিমাণ হতো। এখানে পাসপোর্ট ইনপুট এক্সপোর্টও ছিল। নদী ভাঙার কারণে, ব্রিজটা ভাঙার কারণে আমাদের এতে যাতায়াত এবং ইনপুট এক্সপোর্ট বন্ধ হয়, পাসপোর্ট সব বন্ধ হয়ে গেছে। অব্যবহৃত পড়ে থাকায় মোগলহাট থেকে লালমনিরহাট পর্যন্ত দীর্ঘ রেল লাইনের উপর গড়ে উঠেছে বসতবাড়ি, দোকানপাট, এমনকি গবাদি পশুর খামার, যার ফলে দখলের কবলে হারিয়ে যেতে বসেছে রেলের মূল সীমানা। স্থানীয়দের জোরালো দাবি, সীমান্ত লাগোয়া ভারতীয় অংশে একটি ব্রিজ নির্মাণ এবং অবৈধ দখল উচ্ছেদ করে রেল যোগাযোগ পুনর্স্থাপন করলেই আবার প্রাণ ফিরে পাবে এই বন্দর। এই স্থলবন্দরটা অনেকদিন হতে বদ্ধ আছে। এটা চালু হলে ভুটান, নেপাল, ভারতের সাথে সম্পর্ক ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে। এখানে যদি ব্যবসার দিক দিয়ে কোনো রকমের এক্সপোর্ট ইম্পোর্ট চালু হয় বা ইমিগ্রেশন চালু হয়, তাহলে এই দিক দিয়ে যে পরিত্যক্ত যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর খুবই একটা সুবিধা হবে। ২০২১ সালে ভুটানের একটি প্রতিনিধি দল মোগলহাট পরিদর্শন করে এর ভৌগোলিক অবস্থান ও বাণিজ্যিক গুরুত্ব নিয়ে তীব্র আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে ব্যবসায়ী মহলে এই স্থলবন্দর চালুর তাগিদ রয়েছে বলে জানান লালমনিরহাট জেলা প্রশাসক HM রকিব হায়দার।